হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কী খবর, কেমন আছেন? আমি এই জায়গায় থাকি, আমার এটা হচ্ছে রুম। আমি 2 তলাতে থাকি। 2 তলা থেকে নামলাম, নামার পরে এখানে দেখতে পাচ্ছেন এটা আমার রুমের যে ইউনিট, বাইরের দরজাটা, এর দরজাটা দেখতে পাচ্ছেন। আমি এখানেই থাকি মূলত। হচ্ছে পরদিন সকালে আমি রুম থেকে বের হচ্ছিলাম। বের হওয়ার পরে সকাল সকাল যাচ্ছিলাম কোন একটা যেন জায়গার নামটি হয়তো মনে নেই, ভুলে গেছি। তো আমি এখানে বের হয়েছিলাম, আমি আর আমার বন্ধু 2জন মিলে। আমার বন্ধুটা হচ্ছে ইন্ডিয়ান, সে পাঞ্জাবি, আর আমি আর সে 2জনে যাচ্ছিলাম। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওই পাশে, আমি যে জায়গায় থাকি ওই জায়গার পাশেই এখানে মোটর সার্ভিস সেন্টার। পায়ে হেঁটে যাচ্ছি তো এই জন্য আর কি ভিডিওটা অনেক কাঁপতেছে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ভিউ, কি সুন্দর গাছপালা দিয়ে আর কি ভিউটা সুন্দর হচ্ছে কত। তো যাক, চলুন। এই যে একে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন একজন আমাদের পাশেই রুমেই থাকে, সে ডিউটিতে যাচ্ছে, সকাল সকাল কাজের জন্য যাচ্ছে। আর দৌড় দিয়ে রাস্তা পার হতে হচ্ছে, কি বিপজ্জনক দেখতে পাচ্ছেন। গাড়ির স্পিড তো দেখতে পাচ্ছেন কত স্পিড, প্রায় 100+ স্পিডে থাকে। অর্থাৎ আমিও গেছিলাম গাড়িতে, আমারও গাড়িতে গেছিলাম, সেখানেও ওই 100+, প্রায় 125 পর্যন্ত স্পিডে উঠিয়েছিল। তো অনেক ভয় লাগতেছিল। তো আমি আজকে আপনাদেরকে পুরা মালয়েশিয়া শহরটা ঘুরে ফিরে দেখাবো মোটামুটি করে। এখানে যে দেখতে পাচ্ছেন, মালয়েশিয়ার এত একটা সুন্দর একটা জিনিস ভালো লাগলো সব থেকে। মালয়েশিয়ায় হরেন কি জিনিস, হরেনটা ব্যবহার করে না, এবং ট্রাফিক সিগন্যালের তো কেউ অমান্য করে না। দেখতে পাচ্ছেন গাড়ির কি স্পিড, সেই স্পিড, এত স্পিডে যে মানে গাড়িতে বসে থাকলেই এমন ভয় লাগতেছে, ঠিক আছে, কিছু বোঝা যাচ্ছে না। আর পিছন থেকে মানে ভিতর থেকে ভিডিও করতেছিলাম, তো এই দেখতে পাচ্ছেন গাড়ির স্পিড কত, 122, 21, 122, 21 এরকমভাবে স্পিড হচ্ছে। তো মূলত আমি সেদিন গাড়িতে যাচ্ছিলাম আমার ভাইকে এয়ারপোর্টে রাখতে। আমি এয়ারপোর্টে রাখার জন্য আমি আমার ভাইকে গেছিলাম। গাড়িটা হচ্ছে BMW গাড়ি, সেই ব্র্যান্ডিং একটা গাড়ি। তো সেই দিন প্রথম চড়ছি BMW গাড়িতে, তো ভাবিনি যে এত স্পিড উঠাবে। তো ড্রাইভার সেই পাকা ড্রাইভার ছিল, এই দেখতে পাচ্ছেন ড্রাইভারের 124 পর্যন্ত উঠেছে। আমি ড্রাইভারকেও দেখানোর চেষ্টা করব আপনাদেরকে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন আমি সামনে দিয়ে ভিডিও করছিলাম, সামনে আমার ভাই বসে রয়েছে। আসলে মোবাইল খুব দেখতে পাচ্ছেন 92, 93, 94 এরকমভাবে স্পিড বাড়াচ্ছে। তো আমি মূলত গিয়েছিলাম আমার ভাইকে এয়ারপোর্টে রাখার জন্য। সেদিন আমরা 2 ভাই পাশাপাশি থাকি, মালয়েশিয়াতে এক দেশেই থাকি। ভাই দেশে যাচ্ছে প্রায় 8-9 বছর পর। তো ভাইয়ের সাথে আর কি সাক্ষাৎ করার জন্য, এবং ভাই আমাকে ছেড়ে দেশে যাচ্ছে। 2 ভাই একসাথে ছিলাম পাশাপাশি। তো ভাইকে এই জন্যই রাখতে গেছিলাম যে ভাইয়েরও কিছু বেশি মালপত্র ছিল, তো তাই আমিও গেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন সামনে এই ট্রাফিক পার হইলাম, ওই টোল প্লাজা পার হইলাম। এটা হচ্ছে টোল প্লাজা মালয়েশিয়া। তো আসলে এই মালয়েশিয়ার যে গাড়ির চলাচলের ব্যাপারটা যেটা বলতে চাচ্ছি, আসলে সব থেকে ভালো লাগলো আমাকে মালয়েশিয়ায়। আমি প্রায় এতদিন ধরে রয়েছি, গাড়িতে যে হর্ন কি জিনিস,
হর্নটা আজ পর্যন্ত শুনিনি। তবে আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, মিয়ানমার, এগুলো দেশে মনে করেন যে গাড়ির যে হর্ন বাজানো হয়, ঠিক আছে, সেই হর্নে মনে করেন যে শব্দ দূষণ করে অনেক। তো এই সামনে ট্রাফিক সিগন্যালের জন্য দাঁড়িয়ে রয়েছি, এখানে ট্রাফিক সিগন্যালের জন্য। এইদিকে একটা জিনিস ভালো লাগলো, ট্রাফিক সিগন্যালে শুধু মানে এআই কন্ট্রোল দিয়েই সব কিছু কন্ট্রোল করে, মানুষের কোনো প্রয়োজন পড়ে না, অর্থাৎ ডাইরেক্ট সব সিসি ক্যামেরার মাধ্যমেই কন্ট্রোল করা হয়। এই যে আবার আসলাম আরেকটি টোল প্লাজার এখানে। তো এখানে পার হব, সামনে গাড়ি রয়েছে, তো তাই দাঁড়িয়ে রয়েছি। আর সিরিয়ালে যাইতে হয়, কারণ গ্যাপ করে রাখা আছে। হয়তো বা যারা মালয়েশিয়া এসেছেন তারা দেখতে পাবেন। এখানে নামার পরে আমি মার্কেটে ঢুকলাম। মার্কেটে ঢোকার পরে এখানে কিছু জিনিসপাতি কেনার জন্য, এই যে এটা হচ্ছে আমার আরেকটা ফ্রেন্ড, এর সাথেও আসলাম একসাথে মার্কেট করার জন্য, কিছু ফলমূল কিনবো, ঠিক আছে। এখন ফলমূল কেনা হয়ে গেল, এখন আবার রুমে যাচ্ছি। হচ্ছে কি গাড়ি পার্কিং করে রাখছে দেখতে পাচ্ছেন। ওয়াও, আমার বন্ধু আর আমি দুইজন মিলে অনেকগুলো বাজার কিনলাম। দেখতে পাচ্ছেন কি বাজার, হাতে তুলে নিয়ে যেতে পারছি না। কি সুন্দর আবহাওয়া, মনোরম পরিবেশ, তাছাড়া বৃষ্টি হলো, আবহাওয়াটা আরও ঠান্ডা হলো, তো ভালো লাগছে মালয়েশিয়ায়। এটা হচ্ছে মার্কেটে যাওয়ার সময়ের সরি, এটা মার্কেটে গিয়েছিলাম তখন। অনেক জিনিসপাতি দেখলাম, আপনাদেরকে দেখালাম, চেষ্টা করলাম, তো বুঝতে পারছেন। এখন আবার একটি ক্লিনিকে যাচ্ছি। ক্লিনিক বলতে আমরা যারা বলি ফার্মেসিতে যাচ্ছি কিছু ওষুধ বা ড্রাগস কেনার জন্য। সারাদিনে অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে